ইয়েস শালিমার। Come on, my boy, come on, yes! ভেরি গুড শালিমার, কাম অন। ভিক্টোরিয়ান ডার্বির শেষ পর্যায়ে আর টুর্নামেন্টের সবচেয়ে ফেভারিট ঘোড়া সবচেয়ে আগে, দ্য ওয়ান অ্যান্ড অনলি শালিমার। শালিমার, আজ নিজের রাগের ওপর কন্ট্রোল রাখ। মা দেখো শালিমার জিতছে। দেখলি নাইডু, আজ আমার শালিমার তোর ঘোড়াকে হারিয়ে দেবে। রেসের অর্ধেক রাউন্ড এখনো বাকি আছে থাপার। এখনই জয়ের আয়োজন করো না। আর তাছাড়া শালিমারের রাগের কাহিনী আমরা সকলেই জানি। মনে হচ্ছে শালিমার ভিক্টোরিয়ান ডার্বি পরপর তৃতীয়বার জিতবে, আর এই অন্তিম পর্যায়ে শালিমার লিডে রয়েছে। ও মাই গড, শালিমারের পুয়ার ফর্ম। শালিমার শাবাশ সাইরাস ভাই, শাবাশ। আর ভিক্টোরিয়ান ডার্বির সারপ্রাইজ উইনার হলো থান্ডারবার্ড। মা শালিমার পড়ে গেছে, আমাকে যেতে হবে। আমি এখনই যাব মা। না সোনা, তুমি ভেতরে যেতে পারো না। মা ওর লেগেছে বোধহয়, আমাকে যেতে হবে, আমাকে ওর প্রয়োজন। কিন্তু আমরা ভেতরে যেতে পারি না। মা আমি যেতে চাই। রেসের পর যখন ও ফার্ম হাউসে চলে যাবে তখন তুমি যেও। শালিমা শালিমার, শালিমার, আরে 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 এত ঘাবড়াচ্ছিস কেন? শান্ত শান্ত হয়ে যা বাবু, শান্ত হয়ে যা। এত ঘাবড়াচ্ছিস কেন তুই? শালিমার, শালিমার শান্ত হয়ে যা। বাবু আরে আরে শান্ত হ। শালিমার শান্ত হয়ে যা। শালিমার শালিমার নয়না সামলে, শালিমার নয়না সাবধানে। শালিমার 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 এই নাও। দেখেছো, ও তোর সাথেই ঠিক থাকে। জানি না কি ট্রেনিং আছে তোদের দুজনের। ও আমার বড় ভাই, আমার দাদা। চরণ দাদা, তোমার হাতে কি হয়েছে? এর দুটো লাথি লেগে গেছে। জানি না কি করে এত ভয়ঙ্কর হয়ে ওঠে ও। থাপার স্যার, বিশ্বাস করুন, কথাটা শুনুন আমার। এই রেসে হেরে যাওয়ায় আমার কোনো দোষ নেই। আরে শালিমার পাগল হয়ে গেছে। আমার আগে ও 3 জন ট্রেনারকে ঘায়েল করেছে। আর দেখুন স্যার, আজও চরণকেও আহত করেছে। স্টুপিড হর্স। দ্যাটস ইট। এই ঘোড়া একেবারে বেকার হয়ে গেছে। বেঁচে থাকলে ক্ষতিকর হয়ে উঠবে। এই জন্য একে চিরকালের জন্য ঘুম পাড়াতেই হবে। না থাপর আঙ্কেল, আপনি প্লিজ শালিমারকে কিছু করবেন না, ও ঠিক হয়ে যাবে। দেখলেন থাপার স্যার, আরে আয়ার মেয়ে এখন আমাদের ঘোড়া সম্পর্কে শেখাবে। স্যার, আমার 13 বছরের রাইডিং এক্সপিরিয়েন্স এটা বলছে যে এই ধরনের ঘোড়া কখনোই ঠিক হবে না। আর তাছাড়া এ তো পাগল হয়ে গেছে। আর কাল যদি কারোর ওপর হামলা করে দেয় তাহলে আপনার ওপর কেস হবে স্যার। এই নিয়ে কিছু একটা করা দরকার আপনার। চরণ, এই ঘোড়াকে আগামী সপ্তাহে আমার পনভীরের ফার্ম হাউসে নিয়ে গিয়ে, বুঝে গেছো তো? না থাপর আঙ্কেল, আপনি প্লিজ কিছু করবেন না শালিমারের সাথে। প্লিজ থামুন না, মারবেন না ওকে। চরণ দাদা থামাও না ওনাকে। আমরা কি করতে পারি না সোনা? শালিমার তো থাপর সাহেবেরই। না, শালিমার আমার 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 বাবা ও ট্রেনার ছিল। আমার ছোটবেলা কেটেছে ওর সাথে। আমাকে কিছু হতে দেব না। মা থামাও না ওনাকে, উনি শালিমারকে মেরে ফেলবেন। কিভাবে সোনা? আমরা হলাম কাজের লোক, কে শুনবে আমাদের কথা? এখন সেই শুনবে যে সকল নির্দোষের কথা শোনে।
কোথাকার একটা ঘোড়া আমাকে কোথায় এনে ফেললো? এমনিতেই দাবা খেলায় আমার প্রিয় হলো এই ঘোড়া। যখন এই ঘোড়াটা এঁকে বেঁকে চলে পুরো গেমটা সোজা করে দেয়। চল দে। আরে কি চালবো আর? তাহলে হার মেনে নে। আরে আমি তোর সাথে কোনোদিন জিতেছি দাবায়? চল তোকে একটা রিডল জিজ্ঞেস করি, তার উত্তর দে। এক ব্যক্তি দিল্লি গেল সানডেতে, হুম 4 দিন থাকলো, হুম আবার সানডেতেই ফিরে আসলো। কিভাবে? সানডে টু আরে বন্ধু, সানডে থেকে সানডে তো 8 দিন হয় না? হ্যাঁ। এটা কি করে হতে পারে? দূর, তোর ধাঁধায় গন্ডগোল আছে, আগে ওটাকে ঠিক কর। বোঝো তো? নাচতে না জানলেই উঠুন বেকা। আর একটু ভেবে জবাব দে, একটু ভাব তো একটু। কেডি, তোমার সঙ্গে কেউ দেখা করতে এসছে। দেখো নয়না, আমি তোমার কষ্ট বুঝতে পারছি, কিন্তু এই সমস্যায় আমি বলতে চাইছি আমি সিরিয়াস কেস লড়ি, যেমন খুন ইত্যাদি। ওই লোকগুলো শালিমারকে মেরেই ফেলবে কেডি আঙ্কেল, আর আমি এরকম হতে দেব না। শালিমার আমার বড় ভাইয়ের মতো, যদি আপনি কিছু না করেন তাহলে ওই লোকগুলো শালিমারকে মেরেই ফেলবে। না না না, এমন কিছুই হবে না। আমি তোমাকে আমার এক বন্ধুর নাম্বার দিচ্ছি, ও এসব বিষয়ে ওস্তাদ আছে। আপনি তো বলেছেন কেডি আঙ্কেল যে যদি কেউ নির্দোষ হয় তাহলে তাকে বিচার পাওয়ানোর দায়িত্ব আপনার। কিন্তু নির্দোষ তো নির্দোষই হয়, সে ঘোড়া হোক কিংবা মানুষ। না না, ব্যাপারটা হলো কেডি আঙ্কেল, আমার কাছে আপনাকে দেওয়ার জন্য পয়সা নেই, কিন্তু এই যে আজ পর্যন্ত আমি যা কিছু জমিয়েছি সেই সব আপনি নিয়ে নিন। মিলর্ড, শালিমার একটা ঘোড়াই নয়, এটা 4 পায়ে দৌড়ানো এক ভয়ঙ্কর মৃত্যু। এটা এমন এক মৃত্যু যার হাত থেকে একবার দুবার রেহাই পাওয়া যায়, কিন্তু বারবার নয়। বিশেষভাবে উল্লেখ্য মিলর্ড, এই গত 20 দিনে এই ঘোড়া নিজের আস্থা বলে দেওয়ালি শুধু ভাঙেনি, আবার নিজের লাথির চোটে 1 নয় 2 নয়, নিজের পুরো 3 জন ট্রেনারকে জখম করেছে। গল্প এখানেই শেষ নয় মিলর্ড, ও 2 বার নিজের মালিক মিস্টার থাপরকে খারাপভাবে কামড়েছে। আর রেসে 80 কিলোমিটার গতিতে দৌড়বার সময় এর জকি সাইরাস দস্তুরকে ফেলে দেয়। ও স্টেবল বয় চরণ দাসের হাত ভেঙেছে। এটা তো শুধু আসন্ন বিপদের সংকেত মিলর্ড। This animal has turned brutally dangerous. আর শীঘ্রই একে শাস্তি না দিলে আমি নিশ্চিতভাবে বলতে পারি যে ও অনেক নির্দোষ লোকের প্রাণ নেবে। কেডি, আপনি কিছু বলতে চাইছেন? বলতে তো চাই ইওর অনার, কিন্তু কিছুটা কনফিউজড হয়ে গেলাম আমি। আমার এরকম মনে হচ্ছে যে আমি কোনো ভুল মামলা শুনানিতে চলে এসেছি। আমার জ্ঞানী বন্ধু অ্যাডভোকেট রন্ধাওয়া যেভাবে কথা বলছেন, আমার মনে হচ্ছে যে কোনো সিরিয়াল কিলারের ব্যাপারে কথা বলছেন, যেখানে আমি তো এখানে প্রাণ বাঁচাতে এসেছি একটা বেচারা ঘোড়ার। মিলর্ড, হয়তো মিস্টার কেডি এটা বলে যাচ্ছেন যে ওই ঘোড়া আমার মক্কেল মিস্টার থাপরের, আর ওনার অধিকার আছে, উনি যা চান ওর সাথে তা করতে পারেন। হ্যাঁ, কিন্তু অ্যানিমেল রাইটসের খাতায় ওই ঘোড়াকে প্রাণঘাতী প্রমাণ না করে আপনি ওর কোনো ক্ষতি করতে পারেন না। বাট না অ্যাডভোকেট রন্ধাওয়া, যদি আপনার আপত্তি না থাকে তাহলে আমি মিস্টার থাপরের সঙ্গে কথা বলতে চাই। মিস্টার থাপর, একটা কথা বলুন আমাকে। কারোর প্রাণ নেওয়া, হোক সে মানুষ বা জানোয়ার, এটা কি ঠিক কথা?
দেখুন, আপনারা সবাই শুধু মুধু আমাকে ভিলেন বানাচ্ছেন। শালিমার এক অনেকই উঁচু ধরের ঘোড়া। ওর দেখভালের জন্য আমি কয়েক লাখ টাকা খরচ করেছি। কয়েক লাখ টাকা খরচ করেছেন তো ওর থেকে কয়েক কোটি টাকা কামিয়েছেন মিস্টার থাপার। এক্স্যাক্টলি। এই জন্য শালিমারকে হারানোর লোকসান সবচেয়ে বেশি মেয়েটা বা অন্য কারণ নয়, আমারই। এই কথাটা তো আপনার ঠিক। যদি আমি এইটা প্রমাণ করে দিই যে শালিমার একদম ঠিক আছে, ওর কোনো অসুখ নেই, তাহলে তো আপনি ওকে আর মারতে চাইবেন না, রাইট? ইয়েস। তাহলে তখন আমি আমার জকি সাইরাসকে মেরে ফেলবো। ওকে কাজ থেকে বের করে দেব, কারণ ওর জন্যই আমি রেস হেরেছি। চলুন এই বিষয়ে সাইরাসের রায়টা জেনে নিই। মিস্টার সাইরাস, তো এই ফুটেজ দেখলে বোঝা যায় যে আপনি সেই দিন খুব খারাপভাবে পড়ে গিয়েছিলেন। দেখুন, আমার কথা খারাপভাবে নেবেন না, কিন্তু আমি অবাক হয়ে যাচ্ছি যে এইভাবে পড়ে গিয়ে আপনি বেঁচে কিভাবে আছেন। আর বেঁচে আছেন তো হুইল চেয়ারে কেন নেই? কারণ এরকম ভাবে পড়ে গেলে তো হাড়গোড় গুড়িয়ে যায়, রাইট? হ্যাঁ, আসলে আমার কপালটা ভালো ছিল, কয়েকটা আঁচড় ছাড়া আমার তেমন কিছু হয়নি। কিন্তু হতে পারতো মিলর্ড। হতে পারতো ইয়োর অনার, কিন্তু হয়নি। সেটার কারণ হলো ওই পুরো রেস কোর্সে কেবল একটাই প্যাচ রয়েছে, যেখানকার মাটি একেবারে নরম। এর মানে হলো যে যদি রাইডার ওই প্যাচের ওপর পড়ে, তাহলে তাকে খুব ভাগ্যবান বলতে হবে, কারণ তার চোট লাগা ছাড়া আর কিছুই হবে না। ইজ দ্যাট কারেক্ট মিস্টার রাজদূর? মিস্টার রাজদূর, এই ছবিটা আপনার? হ্যাঁ। এটা সেই সময়কার ছবি মিস্টার রাজদূর, যখন রেসের আগে সব জকির ওজন নেওয়া হয়ে থাকে। ইজ দ্যাট কারেক্ট? একদম কারেক্ট। তাহলে কত ওজন আপনার রেকর্ড হয়েছিল ওই রেসের দিন? আসলে ওই 54 কেজি। রিয়েলি? কারণ রেসের একদিন আগে প্র্যাকটিসের সময় যখন আপনার ওজন নেওয়া হয়েছিল তখন 51 কেজি ছিল। এই কথাটা আপনি মানছেন নাকি রিপোর্ট দেখাবো? হ্যাঁ। তাহলে এটা বলুন মিস্টার সাইরাস রাজদূর, যে রাতারাতি আপনার ওজন 3 কিলো কিভাবে বেড়ে গেল? আসলে আমি এক মিনিট, আপনাকে বলতে হবে না, আমাকে গেস করতে দিন। হ্যাঁ, কোনোভাবে এটার এই কারণ তো নয় যে এই যে ভোলা ভাব যেটা নজরে আসছে, ওটা হয়তো প্যাডিং এর জন্য, টর্সো প্যাডিং, থাই প্যাডিং ইত্যাদি ইত্যাদি, যার সম্মিলিত ওজন ইওর অনার এক্স্যাক্টলি 3 কেজি। Am I right, Mr. Razdur, or am I right? আসলে আমি মিলর্ড, একজন জকি যদি নিজের আত্মরক্ষার জন্য প্যাডিং পরে, তাহলে কি সেটা অপরাধ হবে? আর আমি বিশ্বাসের সাথে বলতে পারি, যদি সেদিন সাইরাস প্যাডিং না পরতো, তাহলে এটা তার জন্য প্রাণঘাতী হতে পারতো। এক্স্যাক্টলি ইওর অনার। এর প্রাণ না চলে যায় সে কারণে জকি সাইরাস রাজদূর আগে থেকেই প্রোটেক্টিভ প্যাডিং পরেন, আর ওই নরম জায়গাতেই পড়েন, কারণ উনি আগে থেকেই জানতেন যে তাকে ওই স্পটে শালিমারকে ফেলে দিতে হবে। আরে না, আমি এটা আগে থেকে কি করে জানবো? এর কারণ হলো মিস্টার রাজদূর, কোনো জকি রেসের আগে নিজের ওজন বাড়ায় না। সিম্পল লজিক হলো যত বেশি ওজন তত জেতার সুযোগ কম। অর্ডার অর্ডার। কিন্তু আপনি আপনার ওজন বাড়িয়েছিলেন, কারণ জেতা তো দূর, আপনি এটা আগে থেকেই জানতেন যে আপনি এই রেস শেষ অবধি খেলবেনই না। বলুন মিস্টার রাজদূর, আপনি আগে থেকেই জানতেন যে আপনি শালিমারকে ওই স্পটে ফেলে দেবেন? বলুন, জানতেন কি না? না, মিথ্যা কথা বলছেন আপনি। আপনি আগে থেকেই জানতেন আপনি শালিমারকে ওখানে ফেলে দেবেন। বলুন সাইরাস। আমি এই মামলার আগামী শুনানি এই মাসের 18 তারিখে হবে। ততক্ষণের জন্য কোর্ট ইজ অ্যাডজার্নড। এত গোমরা মুখ করে কেন রেখেছ? হাসো। আমি বললাম না কিচ্ছু হবে না শালিমারের। শালিমার খা না। শালিমার খাচ্ছিস না কেন? কি হয়েছে তোর?
এই হলো শালিমার। বেশ সুন্দর ঘোড়া, হ্যান্ডসাম হর্স। আর ফ্রেন্ডলিও। চিনি খায় ও? শালিমার, শালিমার, শালিমার! হঠাৎ কি হলো ওর? এরকমই হয় স্যার। কখনো এর মুড ভালো থাকে, তারপর হঠাৎই এর মাথা খারাপ হয়ে যায়। আজ সকালে ও তো ডাক্তারকেও লাথি মেরে দিয়েছে। প্লিজ এরকম করো না শালিমার, এরকম করো না, নাহলে এই লোকেরা তোমায়। চিন্তা করো না নায়না, আমি থাকতে শালিমারের কিচ্ছু হবে না। থাপর সাহেব আমাকে বলেছেন না যে শালিমারকে ওই ফার্ম হাউসটায় নিয়ে গিয়ে না চিরদিনের মতো ঘুম পাড়িয়ে দিতে। তার আগে আমি শালিমারকে চুপি চুপি কাউকে দিয়ে দেব, আর আর থাপর স্যারকে মিথ্যে বলে দেব। এতে শালিমারের প্রাণও বেঁচে যাবে আর ও ভালোভাবে থাকবে। চরণ দাস, মনে হয় তার প্রয়োজন হবে না। যদি আমরা মামলাটা জিতে যাই আর এটা প্রমাণ করে দিই যে শালিমার অসুস্থ নয়, তাহলে শালিমার! শালিমার, শালিমার! একটা কাজ করো চরণ দাস, এর স্যাডেল ইত্যাদি খুলে দিয়ে একে বাইরে নিয়ে আসো খোলা হাওয়ায়। আমার মনে হয় এখানে ওর কোনো অসুবিধা হচ্ছে, বোধহয় গরম বা মশা। শালিমার! নয়নার হাতে কে জানে কি জাদু আছে স্যার, যে ঘোড়া থেকে গরু হয়ে যায়। খুব সিম্পল একটা জাদু আছে, ভালোবাসা বলে থাকে। নিঃস্বার্থ ভালোবাসা শুধু বাচ্চাদের মধ্যেই থাকে, আর জানোয়াররাও তো বাচ্চাদের থেকে কম না, তাই না? 16 আনা সত্যি কথা বলেছেন আপনি স্যার। চরণ দাস, আমি দেখতে পাচ্ছি যে শালিমার বেশ খুশি আছে এই খোলা হাওয়ায়। এরকমটা কিছু নয় তো যে শ্যাডেলে ওর কোনো রকম এটা কি জিনিস? জানি না স্যার, কোনো কোনো ওষুধ হবে। ওষুধ তো নয়, অন্য কিছুই মনে হচ্ছে। আমি কি একটু এই শ্যাডেলটা নিজের সঙ্গে নিয়ে যেতে পারি পরীক্ষা করার জন্য, ইফ ইউ ডোন্ট মাইন্ড? যা আপনার ইচ্ছা স্যার। থ্যাংক ইউ। একটা গুড নিউজ আছে শালিমার। জানো, এবার কিটি আঙ্কেল তোমাকে বাঁচিয়ে দেবে। দেখো, উল্টোপাল্টা কিছু হলে কিন্তু আমি সবকিছু সত্যি সত্যি বলে দেবো যে তুমি। পরে ফোন করছি তোমাকে। স্যার কফি। স্যার একটা কথা বলি? বলো। থাপারবাবু আপনার খুব কথা শোনেন, আপনি ওনাকে বলুন না যেন উনি শালিমারকে না মারেন। হ্যাঁ, তুমি তো এটাই চাও যে আমি মরে যাই ওই পাগল ঘোড়া থেকে পড়ে। না না স্যার, আমি তো শুধু নয়নার জন্য বলছিলাম। নয়না শালিমারকে ছেড়ে থাকতে পারবে না। আপনারা যদি অনুমতি দেন তো আমি শালিমারকে কিনে নেব। তুমি একটা মামুলি আয়া, তুমি ওই ঘোড়াকে কিনবে? তবে ওকে মেরে আপনি কত কোটি টাকা কামাচ্ছেন স্যার? এই যে দেখো, ফালতু কথা বন্ধ করো। তুমি জানো না যে আমার কত প্রবলেম আছে। যদি আমায় বাঁচতে হয় তো ওই ঘোড়াকে তাড়াতাড়ি মরতেই হবে, মরতেই হবে ঘোড়াটাকে, নয়তো। স্যার, স্যার, স্যার!
স্যার আরে কি হয়েছে? কি কি করেছেন আপনি? আমি কিছু করিনি স্যার। আরে এ তো মরে গেছে। স্যার আমি কিছু করিনি, পুলিশকে খবর দাও থাপর। আমি কিছু করিনি, আমি মারিনি স্যার। হ্যালো 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 পুলিশ স্টেশন। নয়না, যেতে তো হবেই। না কেটি আঙ্কেল, আমি যাব না, আমি যাব না, আমি মায়ের সাথে থাকবো। কেডি আঙ্কেল ঠিক বলেছে। না মা, আমি তোমার সাথেই থাকবো। আমি তোমার মাকে তোমার কাছে নিয়ে আসবো নয়না। না কেটি আঙ্কেল, আমি যাব না, আমি মায়ের কাছে থাকবো। দেখো নয়না, জেদ করো না, অনেক কাজ করতে হবে আমাকে। শালিমার এবং তোমার মা দুজনকে নির্দোষ প্রমাণ করতে হবে। প্লিজ কথা শোনো। শোনা, আই প্রমিস ইউ, প্রমিস। আই প্রমিস। চলো। ইয়োর অনার, ইতিহাস সাক্ষী আছে যে এক মা নিজের সন্তানের খুশির জন্য প্রাণ দিতে পারে, আবার প্রাণ নিতেও পারে। আর এরকমই করেছেন সুবর্ণা সাহা। নয়না, সুবর্ণা সাহার মেয়ে মিস্টার থাপরের ঘোড়া শালিমারের থেকে আলাদা হওয়ার কষ্ট ভুলতেই পারছিল না। আর এই দুঃখের কারণ ছিল জকি সাইরাস দস্তুর, যার কেস 393/11 এর সাক্ষ্য থেকে শালিমারের প্রাণও যেতে পারত। প্রথমে সুবর্ণা সাহা সাইরাস দস্তুরের কাছে মিনতি করে যাতে সেই মামলা উঠিয়ে নেয়, কিন্তু যখন সাইরাস না করে দেয় তখন অত্যন্ত চালাকির সাথে বিষাক্ত কফি খাইয়ে তার প্রাণ নিয়ে নেন। ভুল মিস মায়া ফার্নেস। ইয়োর অনার, সুবর্ণা তো শুধু কফিটাই বানিয়েছিল, কিন্তু বিষ ওই কফিতে নয়, চিনিতে ছিল, ওই সুগার কিউবগুলোতে ছিল, যেটা সাইরাস রাজদুর নিজের হাতে নিজের কফিতে ঢেলেছিল। আর এটা আমি না, ফরেনসিক্স বলছে। এতে কথা পাল্টায় না কেডি। কিচেন থেকে ওই সুগার কিউবস সুবর্ণা সাহাই সাইরাসের টেবিল পর্যন্ত নিয়ে এসেছিল একা। এটা জেনেই যে সাইরাস সবসময় নিজের কফিতে 2টো কিউব চিনি মেশায়, পুরনো বদলা নেওয়ার একটা নতুন উপায়। হোয়াট ডু ইউ মিন পুরনো বদলা? এটা আমাদের বলবেন মিস্টার থাপার। ইয়োর অনার, আমি মিস্টার থাপারকে কাঠগড়ায় ডাকার অনুমতি চাইছি। অনুমতি দিলাম। মিস্টার থাপার, সুবর্ণা সাহার মৃত স্বামী শ্রী গৌতম সাহার ব্যাপারে আমাদের বলুন। আগে গৌতম সাহা আমার সব থেকে উপযুক্ত রাইডার ছিলেন। তিনি আমার কাছে 6 বছরের শালিমারকে এনে দিয়েছিলেন, আর তবে থেকে তার দেখভাল উনিই করতেন। হি ওয়াজ অ্যান এক্সেলেন্ট ট্রেনার। ওনার মৃত্যু কিভাবে হয়? আগে সাইরাস রাজদুরের ভুলের জন্য গৌতমের মানা করা সত্ত্বেও যখন গৌতম জঙ্গলি ঘোড়া ডেভিলের সওয়ারি করতে বেরোয়, তখন সাইরাসের চাবুকের চোটে ডেভিল দিশেহারা হয়ে পড়ে। গৌতম ওকে শান্ত করতে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত ডেভিলের লাঠি ওর এইখানে লাগে। আর তাহলে আমার এটা বলা ভুল হবে না যে মিসেস সুবর্ণা সাহার স্বামীর প্রাণ মিসেস সাইরাস দস্তুরের দায়িত্বজ্ঞানহীনতার কারণেই যায়। হ্যাঁ, একদম। দ্যাট ইজ সো স্যাড। সাইরাস দস্তুর এক নারীর কাছ থেকে তার ভালোবাসা, এক মেয়ের কাছ থেকে তার বাবাকে কেড়ে নেয়, আর তার এই অপরাধের জন্য তার কি শাস্তি হয়? কিছু না। এই কারণেই সুবর্ণা সাহা ভেতরে ভেতরে জ্বলতে থাকেন, পুড়তে থাকেন, আর ওই দিন অভিসন্ধি করেন যে কাজ আইন করতে পারেনি তা তিনি নিজেই করবেন। আর ঠিক সুযোগ পেতেই তিনি সাইরাস দস্তুরের প্রাণ নেন আর তার স্বামীর মৃত্যুর প্রতিশোধ নেন। দিস ওয়াজ হার রিভেঞ্জ। সাইলেন্স ইন দ্য কোর্ট প্লিজ। ইয়োর উইটনেস। মিস্টার থাপার, শুনেছি যে আজকাল ইনকাম ট্যাক্সের লোক আপনার পেছনে পড়েছে। আগে হ্যাঁ, ওই ইউজুয়াল ব্যাপার। বলছে যে আমি এবছর ট্যাক্স কম দিয়েছি। রাইট। আর আয়কর বিভাগ থেকে যেই নোটিশ এসেছে তাতে লেখা আছে যে এবছর আপনি প্রচুর লাভ করেছেন, কিন্তু আপনার লস কিছুই হয়নি, যেটা খুব ভালো ব্যাপার।
কিন্তু খারাপ তখনই যদি কামানো লাভে ট্যাক্স না দেন তখনই। কি বলতে চাইছেন আপনি? সেটাই বলতে চাই মিস্টার থাপার, যেটা আপনি একদমই শুনতে চান না। মিস্টার থাপার, ইনকাম ট্যাক্সের ডিপার্টমেন্টের থেকে বাঁচার জন্য আপনি একটা হঠাৎ লস বানানোর ফন্দি আঁটলেন এই বছরের ঠিক শেষ রেসে নিজের ঘোড়া শালিমারকে হারিয়ে। সাইলেন্স ইন দ্য কোর্ট প্লিজ। এটা বলুন মিস্টার থাপার যে শালিমার হেরে যাওয়ার জন্য আপনার কত টাকা ক্ষতি হয়েছে? 4,30,00,000। 4,30,00,000। খারাপ খবর, কিন্তু ভালো খবরটা হলো যে এই লোকসানের জন্য আয়কর বিভাগ আপনার পেছনে পড়বে না। আমার ট্যাক্স জমার সাথে সাইরাস রাজদুরের মৃত্যুর কি সম্পর্ক? সম্পর্ক আছে মিস্টার থাপার, আর সম্পর্ক হলো এই, ইওর অনার, যে সাইরাস রাজদুর আদালতে সবাইকে এই কথাটা বলে দিতে বসেছিল যে কারোর কথায় জেনে শুনে ও ভিক্টোরিয়া ডার্বি হেরে যায়। কারো কথায় সে নিজেও পড়ে যায় আর শালিমারকেও ফেলে দেয়, কিন্তু সে তার মুখ খোলে তার আগেই মিস্টার থাপার তার মুখ বন্ধ। ননসেন্স! আমি একে কিচ্ছু করিনি। কেডি, একটা প্রশ্ন, সাইরাসের ঘোড়া থেকে পড়ে যাওয়ার লাভ থাকতেই পারে, কিন্তু ঘোড়ার নিজের পড়ে যাওয়ায় কি লাভ থাকবে? এক্স্যাক্টলি মায়া, আপনি আমার মুখের কথা ছিনিয়ে নিয়েছেন। ঘোড়াটা পড়ে যায়নি ইওর অনার, ওকে ফেলে দেওয়া হয়েছিল। কিভাবে? ইওর অনার, এই দেখুন, পুরনো দিনের ফিল্মে স্টান্টম্যান ঘোড়ার লাগাম টেনে তাদের ফেলে দিত। থ্যাঙ্কফুলি সেই প্রথা এখন বন্ধ হয়ে গেছে। ইওর অনার, এই হলো ওই দিনের রেসের ফুটেজ। আপনি দেখতে পাচ্ছেন যে সাইরাস শালিমারের লাগাম আলগাভাবে ধরে আছে। তাহলে এটা কিভাবে সম্ভব যে সাইরাস ওই দিন শালিমারকে ফেলে দিয়েছে? কিভাবে? শালিমারকে হাতের জাদুতে নয়, পায়ের চালাকির মাধ্যমে ফেলা হয়েছিল। এই কথাটাকে ডিটেলে বোঝানোর জন্য আমি কাঠগড়ায় শালিমারের স্টেবল বয় চরণ দাসকে ডাকতে চাইব। চরণ দাস, এখন তোমার হাতের অবস্থা কিরকম? এবার ঠিক আছে স্যার, তবে ভুল আমারই ছিল। আমি শালিমারকে রাগিয়ে দিয়েছিলাম। আচ্ছা, এটা বলো যে এখানে এই যে স্যাডেলটা রয়েছে এটা কার? আগে হ্যাঁ, এটা শালিমারের স্যাডেল। এটা শালিমারের স্যাডেল, আর স্যাডেলের নিচের অংশে সবুজ দাগ, এটা একটা জংলা ঝোপের দাগ, যেটাকে ইংরেজিতে থর্ন অ্যাপেল বলে, ল্যাটিনে দাটুরা স্ট্রেমোনিয়াম, আর বাংলায় ধুতুরা বলে। ইওর অনার, খুব চালাকির সঙ্গে এটাকে সাইরাস শালিমারের স্যাডেলের নিচের অংশে লাগিয়ে দেয়, আর তার পায়ের ঘষা লাগার ফলে ঘোড়ার চুলকানির সৃষ্টি হয় আর সে লাফিয়ে ওঠে। কিন্তু অর্ডার অর্ডার, কোয়াইট প্লিজ। মায়া, ইউ মে প্রসিড। কিন্তু শালিমার তো নিজের রাস্তা বলেও এরকম করে যখন ওর উপর কেউ চড়ে না। ইওর অনার, ঘোড়াদের ঘ্রাণ শক্তি খুব তীব্র হয়, আর বেচারা শালিমার যখনই ধুতুরার গন্ধ পায় ওর চুলকানির কথা মনে পড়ে যায় আর ও লাফিয়ে ওঠে। কিন্তু ধুতুরার গন্ধ ওখানে আস্তা বলে কি করে যায়? কারণ ইওর অনার, কেউ একজন শালিমারের রাস্তাবলের বাইরে অত্যন্ত সৌন্দর্যের সঙ্গে ধুতুরা গাছ পটসের মধ্যে করে রেখে সাজিয়ে রেখে দিয়েছে। চরণদাস, তুমি বলো, কেন কেউ কোনো ঘোড়ার রাস্তাবলের বাইরে জঙ্গলি গাছ এভাবে পটসের মধ্যে সাজিয়ে রেখে দেবে? কোনোভাবে সেটা তুমি নয় তো যে শালিমারের স্যাডেলে ধুতুরা লাগিয়ে দিয়েছিল? না স্যার, কি বলছেন আপনি? আমি মানছি যে আমি টপটা ওখানে রেখেছিলাম, কিন্তু সাইরাসের কথায় ও আমাকে বলেছিল যে ধুতুরার গন্ধে ঘোড়া শান্ত থাকে, একটা নেশার মতো হয়ে যায়। আমি ভাবলাম এরকম হবে হয়তো। তাছাড়া আমাদের গ্রামে ধুতুরা দিয়ে অনেক রোগের চিকিৎসাও হয়। হ্যাঁ, কিন্তু এইবার কোনো চিকিৎসা নয়, রোগ হয়ে গেছে চরণ দাস। স্যার, আমি যদি একটুও জানতাম যে সাইরাস এসব কেন করাচ্ছে, তাহলে আমি আমার শালিমারের সাথে কখনো এরকম করতাম না। আমি আজই গিয়ে ওই সমস্ত টপস, স্যাডেল, লাগাম সব ফেলে দেব, আর যেখানে যেখানে ধুতুরার গন্ধ আছে না সব জ্বালিয়ে দেব। সাইরাসের বাচ্চা কতটা খারাপ কাজ করেছে না ও? তো এই যে সাইরাস, ও একাই ছিল নাকি অন্য কেউ ছিল ওর সঙ্গে? হ্যাঁ স্যার, আমি আপনাকে কবে থেকে বলতে চাইছিলাম। ওই লোকটাকে দেখেছেন? ওকে আমি দুবার সাইরাসের সাথে রাত 1টার সময় দেখেছি। হ্যাঁ, তো আপনি কে
আপনার নাম কি, আপনি কি করেন, ব্যবসা ইত্যাদি এসব আদালতকে একটু বলুন। আগে আমার নাম রমেশ ছেরা। আমি একজন সাট্টাবাজ, মানে আমার সাট্টার ব্যবসা আছে, বুকির। তো মিস্টার ছেরা, এত রাতে একজন বুকির একজন জকির সঙ্গে থাকা, বুঝতে পারছেন তো আমি ঠিক কি বলতে চাইছি? মানে ওটা ছাড়ুন ছাড়ুন, বাদ দিন এসব কথা। হতে পারে বন্ধুত্ব বা এরকম কিছু আছে, তাই না, মেলামেশা। আচ্ছা এটা বলুন যে শালিমারের হারে আর থান্ডারবার্ডের জয়ের ফলে আপনার কতটা লাভ হয়েছে? স্যার বেশি নয়, অল্প কিছু। বেশি না, অল্প কিছু। মিস্টার ছেরা, আপনি আমাকে চেনেন না, কিন্তু আমি আপনার ব্যাপারে অনেক কিছু শুনেছি। আর এটাও শুনেছি যে আপনি ওই রেস থেকে পুরো 23 কোটি টাকা লাভ হয়েছে, 23 crore। এটা কি ঠিক কথা মিস্টার ছেরা? অর্ডার অর্ডার। এই যে এটা বলুন যে এই যে আপনি জ্যাকপটটা পেলেন, এতে সাইরাস রাজদুরের কতটা অংশ ছিল? দেখুন স্যার, আমি 2 নম্বরই ব্যবসাটা করি ঠিকই, কিন্তু কোর্টে মিথ্যে কথা বলবো না। সাইরাস তো নিজেই আমাকে কন্ট্যাক্ট করেছিল। ও বলেছিল যে রেসের শেষ ল্যাপে আমি শালিমারকে ফেলে দেব, তার জন্য তোমাকে আমায় 5 কোটি টাকা দিতে হবে। আমি বললাম ঠিক আছে, আমি ওকে দিয়ে দিলাম। আমি তো প্রথম থেকেই জানতাম যে শালিমার পড়ে যেতে চলেছে। অর্ডার অর্ডার। স্যার সবই এই পাপি পেটের জন্য। আজকাল 2-4 পয়সা কামানোর জন্য আজকাল বেইমানি কে করে না বলুন? তো মিস্টার ছেরা, এরকম নয় তো যে আপনি 5 কোটি টাকা নিজের জন্য রেখে দিলেন আর সেই কারণে সাইরাসকে গায়েব করে দিলেন, মানে সাইরাসকে সরিয়ে দিলেন, মানে মেরে দিলেন? ছেড়া সাইরাস দাস্তুরকে কি দুঃখে মারতে যাবি ইয়োর অনার? সাইরাস তো জরুরি কন্ট্যাক্ট ছিল। সাইরাসের সাথে মিলে ছেড়া আগামী রেসগুলো ফিক্স করে আরো বেশি পয়সা কামাতে পারতো। ম্যাডাম একদম ঠিক বলেছেন আপনি। স্যার যদি এই প্রশ্নই হয় তাহলে ওকে জিজ্ঞেস করুন, ওই অনিল নাইডুকে, যার জন্যে সাইরাসের সব থেকে বেশি টেনশন ছিল। মিস্টার নাইডু, আপনার সেলফোনের নাম্বার কি? 9224347589। 7589। এবার এটা বলুন যে সাইরাস রাজদুরের ফোনে যে লাস্ট কলটা এসেছিল সেটা আপনার ফোন থেকে এসেছিল কেন? আমি বহু বছর ধরে চেয়েছিলাম যে সাইরাস আমার ঘোড়ার জকি হোক, কিন্তু ও মিস্টার থাপরের চাকরি ছাড়েনি। শালিমার রেস হারার পর আমার মনে হয়েছিল যে থাপর সাইরাসকে ছাড়িয়ে দেবে। এই আশাতেই আমি একবার সাইরাসকে ডাকার জন্য ফোন করেছিলাম, ব্যাস। না হলে আমি কেন সাইরাসকে মারবো? না, আমি এরকমটা তো বললাম না। তাহলে কি আরো একবার আপনাকে সাইরাস না করে দিয়েছে? সাইরাসকে শেষ ফোন হয়তো মিস্টার নাইডু করেছেন, কিন্তু ওই শেষ কফি মিস্টার নাইডু নন, আর না চরণ দাস, না মিস্টার থাপার, আর না মিস্টার ছেড়া। ওই কফি বানান আর খাওয়ান মিসেস সুবর্ণা সাহাকে। ডি এই কেসকে তুমি শুধুই 10 দিকে ঘোরাচ্ছ কেডি, কিন্তু এই কেসের লাগাম এখনো আমার হাতেই রয়েছে। লাগাম যতই আপনার হাতে থাকুক প্রসিকিউটর ম্যাডাম, কিন্তু ইওর অনার, আমি আরো একবার চরণ দাসকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। অনুমতি দিলাম। চরণ, ওই দিন যখন তুমি আমাকে বলছিলে যে আদালতে ফোন সবসময় হয় সাইলেন্ট, না হলে অফ রাখতে হয়। ক্ষমা চাইছি, ভুল হয়ে গেছে। আপনি কিছু জিজ্ঞেস করছিলেন? হ্যাঁ, আমি জিজ্ঞেস করছিলাম যে কার ফোন ছিল? আগে আমার ভাইয়ের। ইনকামিং কলের কোড 971, অর্থাৎ দুবাই। আপনার ভাই দুবাইতে থাকে? কি করেন দুবাইতে? আগে ও হোটেলের কুক। হোটেলের কুক তিনি? তুমি জানো চরণ দাস, বেশ কিছুদিন ধরেই আমি আরবি বিরিয়ানির রেসিপিটা শিখতে চাইছি। যদি তোমার কোনো আপত্তি না থাকে তাহলে তোমার ভাইকে আমি ফোন করে একটু জিজ্ঞেস করি। কেডি, কি আর কি করছেন? আই এম সরি ইওর অনার, কিন্তু আমার পুরো বিশ্বাস রয়েছে যে এই ফোন কলের সঙ্গে এই মামলার গভীর সম্পর্ক রয়েছে। আমি আদালতের কাছে আর্জি জানাচ্ছি,
আমাকে একটা ফোন করার জন্য অনুমতি দেওয়া হোক। অনুমতি দিলাম। এই নম্বরটা আমার ভাইয়ের নয়। হ্যাঁ আমি জানি সেটা, তাই আমি দেখতে চাইছি এটা কার নাম্বার। বাজছে। স্পিকার ফোন কিভাবে অন করতে হয়? হ্যাঁ পেয়ে গেছি। চরণ, আমি শেখ আল রুসলা। কি হলো এই ঘোড়া শালিমারের? আরে কবে কিনে নিতে পারবো ওটা? আরে বেটা তাড়াতাড়ি কর, এদিকে ডার্বি শুরু হতে চলেছে। অর্ডার অর্ডার। শেখ রুসলান ক্ষমা চাইছি যে চরণ দাস এখন আপনাকে ওই ঘোড়াটা আর বিক্রি করতে পারবো না, কারণ চরণ দাস নিজেই বিক্রি হতে যাচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ। ক্যা বাত হে চরণ দাস, তুমি শালিমারকে বিক্রি করতে যাচ্ছিলে শেখ আল রুসলানকে। কত টাকায় হয়েছিল এই চুক্তি? আগে 2 কোটি টাকার জন্য। 2 কোটি টাকার জন্য তুমি শালিমারকে বিক্রি করতে যাচ্ছিলে। কিন্তু তারপর স্যার তো ওকে মেরে ফেলতে চেয়েছিল। আমি ভাবলাম যে এত ভালো ঘোড়া কেন ওয়েস্ট করব, এই জন্য লুকিয়ে শালিমারকে বিক্রি করে দিচ্ছিলাম। চরণ দাদা, এতে ভুল কি আছে? ভুল এটাই চরণ দাস যে শালিমার খুবই বিখ্যাত ঘোড়া ছিল আর তার ভয়ঙ্কর কাজ কারবারের কথা ইন্টারন্যাশনাল নিউজ পেপারে ছাপা হয়ে গিয়েছিল। কেউ কেন এরকম ভয়ঙ্কর ঘোড়া কিনতে চাইবে? হ্যাঁ, এটা হতে পারে যে শেখ আল রুসলান সেটা জানতেন যে শালিমারের মধ্যে কোনো খারাপ নেই, কোনো অসুখ নেই ওর, কিন্তু শেখ আল রুসলানকে এটা কে বলবে? তুমি? দেখুন কেডি দাদা, আপনি আমার উপর বেকার অভিযোগ আনছেন। রিয়েলি? শালিমার রেস 9 মেতে হেরেছিল, আর এই মেসেজটা তুমি শেখ আল রুসলানকে 2রা মে পাঠিয়েছিলে। চরণ দাস, আদালত তোমার কাছ থেকে এটা চায় যে 1 সপ্তাহ আগে তুমি কিভাবে এটা জানতে যে শালিমার রেসটা হেরে যাবে আর মিস্টার থাপার ওকে মেরে ফেলার কথা বলবে? এই কথাটা কি তুমি আদালতকে বলবে, নাকি আমি একটা আইএসডি ফোন করে শেখ আল রুসলানকে জিজ্ঞেস করব? না না, আমি সব বলছি। হ্যাঁ বলো। এই পুরো পরিকল্পনাটা আমার ছিল। আমি সাইরাসের সাথে শেখ রুসলানের দেখা করিয়েছিলাম। সওদা করে আমি অনেক টাকা পেয়েছিলাম, 8 কোটি। ওই ধুতুরা লাগানোর আইডিয়াও আমারই ছিল। আমি ভেবেছিলাম সাইরাস ভয় পেয়ে যদি আদালতে সব সত্যি কথা বলে দেয়, এই ভয়ে আমি ওর চিনিতে বিষ মিশিয়ে দিই। আর সুবর্ণা বৌদিকে ফাঁসিয়ে দিই। জজ সাহেব, সুবর্ণা বৌদি, শালিমার নির্দোষ। খুন আমি করেছি। And the defense rests, Your Honor. চরণ দাসের এই জঘন্য অপরাধের পর আদালত মিস্টার থাপারকে ওয়ার্ন করছে যে শালিমারের সাথে আর কোনো রকম অন্যায়কে প্রশ্রয় দেওয়া চলবে না। আর এই মামলার ব্যাপারে চরণ দাসকে হেফাজতে নিয়ে মিসেস সুবর্ণা সাহাকে সসম্মানে মুক্তি দেওয়া হচ্ছে। দ্য কেস ইজ ক্লোজড। থ্যাংক ইউ কেডি আঙ্কেল, আপনি মা শালিমারকে বাঁচিয়ে দিয়েছেন। আপনি আপনার প্রমিস রেখেছেন। চলো এই সুখবরটা শালিমারকে বলে আসি। হ্যাঁ, লেটস গো।
কেডি স্যার একটা কথা জিজ্ঞেস করছি। হ্যাঁ বলুন না। আপনি চরণ দাসকে আবার কাঠগড়ায় ডাকলেন কেন? হ্যাঁ কারণ মায়া যখন আদালতে বলল যে এই কেসকে তুমি শুধু শুধুই 10 দিকে ঘোরাচ্ছ কেডি, কিন্তু এই কেসের লাগাম এখনো আমার হাতেই রয়েছে। তো আমার চরণ দাসের ডায়লগ মনে পড়ে গেল। আমি আজই গিয়ে ওই সমস্ত টপস, স্যাডেল, লাগাম সব ফেলে দেবো, আর যেখানে যেখানে ধুতুরার গন্ধ আছে না সব জ্বালিয়ে দেবো। স্যাডেল আর টবের কথা তো আমি আগেই বলেছিলাম আদালতে, কিন্তু ঘোড়ার লাগামে ধুতুরার গন্ধ আছে তা আমার আগে জানা ছিল না। এটাই চরণ দাসকে আমি জিজ্ঞেস করতে চাইছিলাম, কিন্তু তখনই ওর ফোন বেজে উঠল। ওই যে বলে না, খারাপ সময় আসলে সবকিছু খারাপই হয়। আর যখন ভালো সময় আসে তখন সবকিছু ভালো হয়। আই এম সরি সুবর্ণাজি, এই মামলা আমার মধ্যে বিশ্বাস জাগিয়েছে যে আমার থেকে বেশি এই ঘোড়ার ওপর নয়নার অধিকার আছে। যখন সারা পৃথিবী শালিমারকে অবিশ্বাস করেছিল আমার কথায়, তখন নয়না এর পাশে থেকেছে। এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি যে আজ থেকে নো মোর রেসেস, নো মোর ডার্বি। শালিমার আজকে থেকে রিটায়ার্ড। শালিমারকে উপহার হিসেবে নয়নাকে দিচ্ছি। শালিমা, তুমি শুনলে? এখন তুমি আমার হয়ে গেছো। আরে আরেকটা জিনিস তোমার আছে যেটা আমার কাছে রয়ে গেছে। এই নাও, শালিমারের জন্য ভালো দেখে একটা গিফট কিনে নিও। থ্যাংক ইউ কেডি আঙ্কেল। চলো ঝিলমিল। বন্ধু কেডি, হ্যাঁ। আমারও একটা ব্যাপার সমাধান করে দে না ভাই। বল না। একটা লোক সানডেতে দিল্লি গেল, 4 দিন থাকলো, আবার ফিরে এলো সানডেতে। এটা কিভাবে রে? গাধা একটা তুই ঝিলমিল। কিভাবে? আরে যেই ঘোড়াটা করে লোকটা দিল্লি গিয়েছিল সেই ঘোড়াটার নাম সানডে। ও মাই গড, আমি গাধা না, তার থেকেও বেশি কিছু।